আমি একজন প্রবাসী, দীর্ঘ 5 বছর পর বাবা মাকে না জানিয়ে দেশে আসলাম। গ্রামের ওয়েদারটা তো অনেক সুন্দর। যাই সামন থেকে একটু ঘুরে আসি। কিরে, ওটা রিফাত না? যাই একটু সামনে যাই। হ্যাঁ, এটা তো রিফাতই। কিরে রিফাত, তুই সবাইকে না জানিয়ে দেশে কবে আসলি? হ্যাঁ রে, আমি তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য না জানিয়ে এসে পড়েছি বিদেশ থেকে। কেন, তুই আমাকে দেখে খুশি হোস নাই? আচ্ছা, আমার কথা বাদ দে, তুই যে 10 বছর প্রবাসে ছিলি, তুই কি করলি? আরে বন্ধু, আমি তো 10 বছর প্রবাসে ছিলাম। বাড়িতে টাকা পাঠাইছি, সবাই টাকা ভেঙে ভেঙে খাইছে, আমার জন্য কিছু রাখেনি। অল্প একটু জমি রাখছে আমার জন্য। 10 বছর প্রবাসে থেকে শুধু এই অল্প একটু জায়গায় কিনছস, আর কিছু করস নাই? বাড়ি গাড়ি আর কিছু করতে পারস নাই? হ্যাঁ বন্ধু, আমার জন্য যে জমিটুকু রাখছে, ওই জমিটুকুতে আমি চাষাবাস করে কোনো মতো পরিবার সংসার নিয়ে চলতেছি। আচ্ছা বন্ধু, তুই তাহলে থাক, আমি বাড়িতে যাই। আচ্ছা বন্ধু, তুই বাড়িতে যা, বাড়িতে গেলে সবকিছু বুঝতে পারবি। হ্যাঁ, বাড়িতে যা, টাকা পয়সা তো আসছিস না, বাড়িতে সবার আসল রূপটা দেখতে পারবি। বাড়ির রাস্তাটা তো আগের মতোই আছে, এখনো কোনো কিছু পরিবর্তন হয় নাই। বাড়ির কাছে তো এসে পড়লাম, এখানে তো দেখি কেউ নাই। আর ঘর বাড়ির তো দেখি এখনো আগের মতোই আছে, কোনো কিছু চেঞ্জ করে নাই। এ ছোট ভাই, বাড়িতে আসোস? এ জাহাঙ্গীর, শুনতেছিস না কে? বাড়িতে আসিস তুই? আশেপাশে তো কাউকে দেখতেছি না, কই গেছে ওরা সবাই? আরে ভাইয়া, তুমি প্রবাস থেকে আয়া পড়ছো আমাকে না জানাইয়া? আরে ভাইয়া, তুমি যে আসবা আমাকে একটা ফোন দিয়ে আসতে পারতা না? না রে ভাইয়া, হুট করে আইসা পড়ছি তোদের সারপ্রাইজ দেওয়ার জন্য। আরে ভাইয়া, আমি যে তোমার আইফোন 16 প্রো ম্যাক্স ফোন নিয়ে আসতে বলছিলাম, তুমি কি নিয়ে আসছো? কিছুদিন আগেই না তোরে 50,000 টাকা দিলাম ফোন কেনার জন্য, এখন আবার তুই বলতেছিস আইফোন নিয়ে আসতে? আরে ভাই রে, প্রবাসে গিয়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া তোদের জন্য কত কষ্ট করে টাকা পাঠাইতাম তোদের জন্য কত কষ্ট করে, তোরা উল্টাপাল্টা খরচ করতি। আচ্ছা বাদ দে, আর বাপে কই গেছে? বাপে বাজারে গেছে। আমি তাইলে বাজারে গিয়ে বাপরে দিয়ে বেড়াইতাছি। ওকে, তুই তাহলে যা। আচ্ছা, আমি যাইতেছি। আর আমি কত আশায় ছিলাম যে তুমি আমার লাগে ফোন নিয়ে আসবা, আর তুমি ফোন নিয়ে আসলা না। তুমি কাজটা কিন্তু ভালো করলা না, তুমি এটা কোনো কাজ করলা। আচ্ছা, আমি বাজারে গিয়ে বাপরে দিয়ে বেড়াইতেছি। আরে ভাইটাও রাগ দেখায় চলে গেল। মাত্র 30,000 টাকা হেরিয়ে আসলাম, আবার শুনলাম বলে বেটা নাকি বিদেশ থেকে বাড়িতে আসছে। বাড়িতে যাই। আচ্ছা, ব্যাগটা এখানে রাইখা চেয়ারটা নিয়ে বসি, কেউ তো নাই, ভাল লাগতেছে না। এত সময় হয়ে যাইতেছে, এখনো কেউ আসতেছে না, এটা কোনো কথা? কি অবস্থা তোমার বাবা? এই তো বাবা আসছে। বাবা আসছো তুমি? কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। বিদেশ থেকে তো আসবি, একবার তো ফোন দিবি। বাবা, প্রবাসে ভাল লাগতেছিল না, আর তোমাদের দেখার খুব ইচ্ছা করতেছিল, তাই প্রবাস থেকে চলে আসছি। বাবা, এতগুলা টাকা পাঠাইলাম, এখনো ঘর বাড়ি কিছু করো নাই, এইগুলা কোন কি দেখতেছি এসা? হুট করে যে আসলি আমাদের সার্ভিস দেওয়ার জন্য, এখনো তো বাড়ি ঘরে ঠিক করে পাইলাম না, তার আগে তো তুই আয়া পড়লি। বাবা, টানা 5টা বছর প্রবাসে ছিলাম, আর প্রবাসে ভাল লাগতেছিল না, তোমাদের দেখার ইচ্ছা করতেছিল, তাই এসে পড়েছি। বাড়ি ঘর দুয়ার তো এখনো আগের মতোই আছে। চিন্তা করছিলাম বাড়ির এই পাকে একটা বিল্ডিং করব, তার আগে তো আয়া পড়লি। বাবা, এটা কোনো তুমি কথা বললা? এই 5 বছরে না হলো 50-60 লক্ষ টাকা পাঠাইছি, এখনো তুমি বাড়ি ঘর দুয়ার কমপ্লিট করো নাই। সে বেটারে এমন করে বলি বোধ ভুল করলাম। এত টাকা দিয়ে তুমি কি করছো বলো? ছোট ভাইটারেও তো এখনো একটা ব্যবসা ধরাই দিতে পারো নি। তোমরা এতগুলো টাকা কি করলা? ভাইরাও এখনো একটা ব্যবসা ধরাই দিতে পারো নাই, বাড়িটাও এখনো আগের মতোই আছে, কমপ্লিট করতে পারো নাই। প্রবাসে আমি মাথার ঘাম পায়ে ফেলাইয়া সব টাকা তোমাকেও দিছি, এখনো একটা টাকাও আমি নিজের কাছে রাখি নাই। বাবা, এইসব কথা এখন বাদ দাও, মাথাটা ঠান্ডা কর। অনেক দূর থেকে আসছো, ঘরে চল। চল বাবা, ঘরে। যাই, 5 বছর পর বন্ধুটা দেশে আসলো, আজকে একটু বন্ধুদের সাথে মন খুলে কথা বলবো। 5টা বছর প্রবাস থেকে এতগুলো টাকা পাঠাইলাম, আর বাসার এইসব অবস্থা। আমি বাড়িতে টাকা না পাঠায় যদি আমার কাছে রাখতাম তাহলেই ভালো হতো। কি অবস্থা বন্ধু, কি খবর তোর? মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? অবস্থা ভালো না রে বন্ধু, বাড়ির মানুষের কাছে এতগুলো টাকা পাঠাইছি, সে একটা টাকারও হিসাব দিতে পারতেছে না। প্রবাসে যাওয়ার সময় যে একটা বিল্ডিং রেখে গেছি, সেই বিল্ডিং এর তো কাজ করে নাই। সাইডে বিল্ডিং বাড়ানোর কথা ছিল, ওইটাও করে নাই। তোর পরিবারের কথা কি আর বলবো বন্ধু, তোর বাপে প্রতিদিন জুয়া খেলে টাকাগুলো নষ্ট করে। তোর ছোট ভাইয়ের কথা কি আর বলবো বন্ধু, ওই তো এলাকার সব খারাপ নেশাখোর ছেলেবেলেদের সাথে ঘুরে বেড়ায়। আর তুই যে টাকাগুলো বিদেশ থেকে পাঠাইতি, ও এই জায়গায় ওই জায়গায় ওগুলো নষ্ট করতো। আমি এত কষ্ট কইরা বাড়ির মানুষের কাছে টাকাগুলা পাঠাইলাম, কিন্তু ওরা এই টাকাগুলা এইভাবে নষ্ট করলো। কি বলবো তোরে বন্ধু, তোর জীবনের কাহিনীর সাথে আমার জীবনের কাহিনী পুরাই সেম। 5টা বছর আমি প্রবাস কেটে বাসায় টাকা পাঠাইছি, তোর মতো আমার বাসার সবাই টাকাগুলো নষ্ট করেছে, আমার জন্য একটা টাকাও রাখিনি। হ্যাঁ বন্ধু, আগে 5 বছরে যেরকম পরিস্থিতি রেখে গেছিলাম, এখনো সেই রকমই পরিস্থিতি, শুধু মাঝখান থেকে আমার জীবনে 5টা বছর চলে গেল।
নিজের জন্য কিছুই করতে পারলাম না। থাক বন্ধু, এসব নিয়ে আর মন খারাপ করিস না। চল, আমাদেরই ভুল ছিল। আমরা যখন প্রবাস জীবনে ছিলাম, আমরা যদি নিজের জন্য কিছু টাকা রাখতাম, তাহলে আজকে বাংলাদেশে এসে আমাদের এইসব পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। তো প্রতিটি প্রবাসী জীবনে এমন বাস্তব ঘটনা ঘটে থাকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন।